আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলা নাস্তা নিয়ে বসতেছি, ছেলে মেয়ে নিয়ে। ধরো আজকে স্কুল না, স্কুলের ছুটির দিন। আজকে স্কুল নাই, কিছু যেন বন্ধ মা আমাদের। ও, নাস্তা খাবো, চা বানাই নিলাম, কলা, পাউরুটি। যে মুখটা ধুয়ে আসো যে। তারপরে দিয়ে আপু আসুক। রান্না চলতেছে, চিংড়ি মাছ দিয়ে এই ফুলকপি দিয়ে রান্না করবো, মধ্যে মটরশুঁটি দিব, আর কই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করতেছি, আর মিষ্টি কুমড়া ভাজি। আজকে যেহেতু বাসায় আছি, সকাল সকাল রান্নাটা সাইরা ফেলাই। মটরশুঁটি দিয়ে রান্না আজকে ভাজি করলাম ফার্স্ট, মিষ্টি কুমড়াটা, আর কই মাছ ভুনা করলাম নিয়ে দিয়ে, আর সবজি তো রান্নাম দেখলেন। যদি লাগে তো রাত্রে কিছু করবো, এখন রান্না। আর চিংড়ি মাছের বড়া করব। চিংড়ি মাছের ডাল বাইটা সব মাখায় রাখছি, খাওয়ার আগ মুহূর্তে ভাজা দিব ওদেরকে। চিংড়ি মাছের বড়া করতেছি আলহামদুলিল্লাহ। চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছ, মুসুরির ডাল, চালের গুঁড়া সব। হাতে গরম লাগে না তেল দিয়ে দিলে? তেলটা আমি হাত লাগাইতেছি না বাবা। আমার ভয় লাগতেছে ছিটে আসবে। কেন ছিটে আসবে? কয়েকটা এখন ভাজি, আবার কয়েকটা রাত্রে হয়ে দিব না। না দেখো, অনেকদিন পরে চিংড়ি মাছের বড়া করতেছি, অনেকদিন ধরে করি না। একদম ফ্ল্যাট শেপের দাও। আর ফ্ল্যাট শেপ একটা হইলেই দিল। ধরো স্লিপ খেয়া করবে। যাক, স্লিপ খান, আর লাগবে না, এই কয়টাই ভাজবে না। আমি গোসল করতে যাবো, যাওয়ার আগে ভাইজা রেখে যাই, তোমার নামাজ পড়ে ভাত দিব, তোমাকে হাত মুখ ধোয়াই দিই। কাছে দাও তো দেখি, দেখবে না দর্শক ভাজতেছি। আচ্ছা ভাজা হোক, আমরা খাওয়া দাওয়া করতে বসছি। মাছ এখন আর নিয়ে আসি নাই, মাছ খাবে দুপুর রাত্রে। এখন এই যে চিংড়ি মাছের বড়া করলাম, ভাজি আছে, ডাল আছে, ফুলকপির তরকারি, মাথা দিয়ে রান্না করছিলাম না। রাখো, ধরে রাখো। শুরু করো বাবা, হাত দিয়ে খাও না। ক্যামেরা অ্যাঙ্গেলটা এটাতে ঠিক মতো আসে না। ওইটা দিয়ে লাগবে। ওইটা কোথায়? আমার রুমে বিসমিল্লাহ। পাবা না এখন। চিংড়ি মাছের বড়া মচমচা হয়েছে। আপনারা কি দিয়ে ভাত খাচ্ছেন আজকে? আমার চিংড়ি মাছের বড়া অনেক ভালো লাগে, আর গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ পেলে নিয়ে আসাবো। স্কুল আছে। আজকের দিন ছুটি কাটে, কালকে আবার সব আছে। কেমন খাই হতো, আমি কেমন মজা। এই যে পানি দিলাম না,
ফুলকপি দাও দেখি একটু নেই। ফুলকপির তরকারিটা একটু মুখে দেখতে একটু লবণ কম হয়েছে। পরে দিছো আবার? না খায়া বুঝতেছো না? তো আমার তো ঠিকই লাগে। আমার কাছে তোমার কাছে কম হয়েছে কিসে? ফুলকপির তরকারিতে। একটু কম হয়েছে। ধ্যান বুঝো। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, দেখেন মনে হচ্ছে কত ঘুম দিয়ে উঠছি। আসলে একটুও ঘুমাই নেই, শুয়েই ছিলাম শুধু। আজকে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে। কি করে পোলা পান দেখি, একটু চা বানাবো, চা খাবো। চুল উঠে উঠে আমার দেশে কপালটা ইয়ে হয়ে গেছে। নাস্তা কি খাবা বলো? চা বানাবো, চা বসাবো। এদিকে জানলাগুলো আটকাই দিয়ে আসি আগে। রিহান তুমি তোমার মিশাই পড়া পড়ছো? এই পর্দাগুলো দিয়ে দাও তো এখন। এদিকে এদিকের সন্ধ্যা হয়ে আসছে। আমি আজকে একটু হালুয়া বানাবো বলছিলাম, দেখি সন্ধ্যায় চাটা খাইয়া নি। ডিম সুজির হালুয়াটা, কয়েকটা হালুয়া রেসিপি আমাকে দিতে হবে। আমি দেই নেই, কাজের ফাঁকে পারি না এত কিছু করতে। ছেলেকে অঙ্ক করাইলাম, দেখি। চা নুডলস নিছ? কি খাওয়াবো? এই যে দুধ জাল দিতে দিতে রাইখা চা খাইতে গেছিলাম, বলক উঠা পুড়ে গেছিল, আবার সব পরিষ্কার করলাম। দুধ দিয়ে রাখলে মনেই থাকে না আমার। এখন একটু যে হালুয়া বসাবো বলছিলাম, ডিম সুজির হালুয়াটা, দেখি সব গুছায় নি। আজকে বুটের ডালটা বসায় ভিজায় রাখবো যেন কালকে বানাইতে পারি। দেখেন কত কাজ করি। রুটি বানাইলাম, তারপরে তরকারি গরম করলাম, ভাত রান্না করলাম, হালুয়া করলাম। হালুয়াটার এখনও কাটিং কুটিং বাকি আছে। তারপরে ভাত রাখবো, মানে টিফিনটা ভরে রাখবো। রিতার আব্বুর লাঞ্চ বক্স আগের দিন ভরে রাখলে কষ্ট হয় না। রুটি কয়টা বানানো থাকলে অনেক সুবিধা। মনে করেন সকালবেলা খাবার দিতে, রিদিতাকে নাস্তা দিতে সবসময় তো পাউরুটি খাওয়া ভালো না। এখন আবার ওই যে চিংড়ি মাছের বড়া কয়টা ছিল, এগুলাই যে খেজুর নিয়ে আসছে। আমি রাখবো কই আমার জিনিসপত্র, আরে দুঃখ করে কিছু কিছু বোয়ারে দিয়ে নষ্ট করতে দেবো, দিয়ে দিতে হবে, যেগুলো খেয়ে ফেলো। এই যে থালা বাসন ধুয়ে রাখছি, টিফিন বক্সটা ধুয়ে ফেলছি, আর এটা ধুয়ে ফেললাম। খাবার দিব। কত কাজ দেখছেন, কাজের কি কোনো শেষ আছে রে বাবু? এত কাজ করতে করতে বুড়া হয়ে যেতেছি। আল্লাহ, কাজে মানে মানুষ তাড়াতাড়ি বুড়া হয় নাকি?
একটু অবসর টাইম নাই। ছেলে পড়তে গেছে মিসের বাসায়। দুধ জাল দিলাম, কত কাজ। ভাত তরকারি গরম করছি, দুধ দেখেন কি তেল উঠছে, বাপরে বাপ। এটা তো ঘি বানানো যাবে, এই দুধ দিয়ে ঘি বানানো যাবে। বাড়ির দুধগুলা দিয়ে ঘি বানাইতে অনেক 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 ঘি উঠবে, বাটার। কিন্তু অনেক কষ্ট এই ঘি বানানো। আরেকবার নিয়েছিলাম 10 কেজি বানাইতে, বাপরে বাপ, আমার জানটা বাইরে গেছে। আবার কটা মিষ্টি কুমড়ার ফুল আই না, বড়া খাইতে হবে। তারা যদি ভাত খায় চটজলদি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, সব রেডি। রিহান রিহান খাচ্ছে। আমার দুজন গেস্ট আসছিল, তাদেরকে একটু খাবার টাবার দিলাম, নাস্তা টাস্তা দেওয়া হলো, একটু গল্প করলাম। না আসে তো, বাবার সাথে কথা বলতেছে। বাবা তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সুস্থ থাকি। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফলো দিতে ভুলবেন না অবশ্যই। একটু সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করবেন, ফলোটা দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।